তুমি ওই বাজে লোকটার ছেড়ে দাও। চলো আমরা আমরা দূরে কোথাও চলে যাই। কি ব্যাপার, কাজ শুরু করো। খেয়ে জলদি রেডি হোক, বাইরে যাবো। এলাকার জমির ব্যাপারে খোঁজ দিন। জমি কিনবে? রিসোর্ট করব। শুনলাম এই ব্যবসাটা দেখে ইদানিং বেশ ভালো লেগেছে। এখানে এসো ব্যবসা, কয়েকটা দিন কি আমরা আমাদের মতো থাকতে পারি না? এই তুমি ফালতু কথা বলবো না তো আমার সাথে। টাইম ইজ মানি। হানিমুন ভাব আমি ধরে রাখতে পারবো না এখানে এসে। আমার সময়ের অনেক মূল্য। জলদি খাবার শেষ করো, বেরো। পরিচিত একজন আছে, উনি আসতেছে। আমি না যাই। কেন? শরীরটা খুব বেশি ভালো লাগছে না। কাল রাতের মার এখনো রিমাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। জানেন ড্রিঙ্ক করলে আমার মাথা ঠিকঠাক। আমি লাফাঙ্গাটার ব্যাপারে খোঁজ নিয়েছি। গত 1 মাস ধরে এখানে পড়ে রয়েছে। কে পড়েছে? আর ওই হারাম জাতাটা গতকালকে আমার গায়ে যে হাত তুল। ও, আমি খোঁজ নিছি। ও এখানে 1 মাস ধরে পড়ে রয়েছে। ওর কোনো বড় কোনো ঝামেলা আছে, আমি 100%। আর নাইলে বাপের প্রচুর টাকা, ওই টাকা উড়ানোর জন্য এখানে আসছে। ফালতু কথা। টাকা কিভাবে কামাই করতে হয় সেটা তো জানে না, শুধু খরচ করতে জানে। টাকা কামানো যে কত কষ্ট। কি ভাবতেছো? ওই লোকটাকে দেখলাম আরেকজনের সাথে বাইরে হয়ে গেল। লোকটা না, আমার হাজব্যান্ড। তুমি মানো সমাজ মানে? সমাজ কি তোমাকে সুখী করতে পারছে? সুখ? যার সাথে সুখী হতে চেয়েছিলাম সে তো হারিয়ে গেছে। আমি হারাই যাইনি দীপা। তুমি তোমার নিজের মনটাকে জিজ্ঞেস করো, ওইখানে এখনো আমার বসবাস। তুমি ওই বাজে লোকটার ছেড়ে দাও। চলো আমরা আমরা দূরে কোথাও চলে যাই। দীপা, আবারও ছাপ দিব? বিশ্বাস করো, ডুববা না। বিশ্বাস করি না। আমাকে ছুঁয়ে বলো যে আমরা ভালোবাসেন। নয় নাজমুল গতকালের ঘটনা মেনে নিতে পারছে না, তোমার খোঁজ নিচ্ছে।